বাবাজি, এই বিউটি আর সুইটি নামক একটাই নাম হলো মিথিলা। এই সুন্দরী মেয়েটা যখন কলেজে একদিন গেল বাবা, একদিনের ঘটনা, টিচার স্টুডেন্ট সবাই তার চেহারার দিকে তাকায় আছে, মুসলমান ছেলেরাও তার চেহারার দিকে তাকায় আছে। ও বন্ধু, সব ছাত্র তার দিকে তাকায় আছে, কিন্তু একটা মুসলিম ছেলে, কপালে তার নামাজের সেজদার দাগ, মুখে তার লম্বা দাড়ি। বাবাজি, চেহারাখানা বেশ নুরানি ভাব। এই আমার বন্ধুগণ, এই ছেলেটা পরহেজগার মানুষ, দিলে তার আল্লাহর ভয় আছে। এই মিথিলার দিকে তাকায় না। আশেপাশের বন্ধুরা ডাক দিয়ে বলতেছে, কিরে ভাই, তোর মনে কি কোনো প্রেম নাই? তুই কেন মিথিলার দিকে তাকাস না? দেখ, যখন এই মিথিলা কলেজে ঢোকে, ক্লাস করা বন্ধ হয়ে যায়, সবাই তার রূপের লাবণ্যতায়, তার কিরণে সবাই পাগল হয়ে যায়। তুই কি এমন মানুষ? তোর ভিতরে কোনো কি প্রেম ভালোবাসা নাই? একবার দেখ, তুই মিথিলার দিকে দেখ। আরে বন্ধু, বন্ধুদের পাল্লায় পড়ে এই মুসলিম যুবক আমার বন্ধুরে একবার দেখার জন্য তাকাইলো। যখনই তাকাইলো বাজান, এই মিথিলা রূপবতী কন্যা রাজ ফ্যামিলির সন্তানের এই বিউটি আর সুইটির চেহারার সৌন্দর্য দেখে এই যুবকটা বাজান আলহামদুলিল্লাহ বলে ফেললো। আশেপাশের বন্ধুরা বলে, ঘটনা কি? তুই আলহামদুলিল্লাহ পড়লি কেন? এই মুসলিম যুবক ডাক দিয়ে বলে, ভাই রে, এই মিথিলার সুন্দর চেহারা দেখে তোরা ভুলে গিয়েছিস রবের কথা। আমি ওর সৌন্দর্য দেখার পর আমি যেহেতু নিয়মিত কোরআন তেলাওয়াত করি, ওই কোরআন কারীমের তরজমা আমি পড়ি, কোরআনে প্রত্যেকটা সূরার আয়াতের অর্থ আমি পড়ি, শানে নজুল পড়ি, তাফসীর পড়ি। এর মধ্যে মিথিলাকে দেখার পরে, এর সৌন্দর্য দেখার পরে আমার নজর চলে গেছে সূরা ইউসুফের দিকে। এই মিথিলা তো কি সুন্দর, এর চেয়ে বেশি সুন্দর আমার আল্লাহ পয়গম্বর ইউসুফকে আল্লাহ পাক সুন্দর করে বানাইছেন। এই জন্য আমি বললাম আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই মহিলা তো কি সুন্দর, এর চাইতে বেশি সুন্দর করে আল্লাহ বানাইছেন পয়গম্বর ইউসুফকে। এই কথাটা আমার দিলে জাগ্রত হয়েছে, এই জন্য আমি শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। ভাই, আপনি যতই ভালো থাকতে চান, কিছু শয়তানি লোক আছে আপনাকে ভালো থাকতে দিবে না। এই স্যাংরা যখন বলছে আলহামদুলিল্লাহ, সাথের লোকজন ডাক দেখে, বাপরে দরবেশ। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবারই মুসলিম যুবক যখনই আমার বন্ধুগণ মিথিলার দিকে তাকায় থাকলো, ভাই গো, পাশের বন্ধুরা ডাক দিয়ে বলতেছে, কিরে দোস্ত, দেখতে কেমন? বলে, এই জন্যই তো আল্লাহ শুকরিয়া আদায় করলাম। বলে, ধর, সাপোজ একটা কথা বললাম, যদি ওর বিয়ে করার সুযোগ পাস, বিয়ে করবি কিনা বল। মুসলিম যুবক ডাক দিয়ে বলতেছে, যদি তোরা বলস, আমি তারে প্রেমের প্রস্তাব নয়, ডাইরেক্ট বিয়ার প্রস্তাব দেব। এবার মুসলিম যুবকের মুসলিম বন্ধুরা ডাক দিয়ে বলতেছে, ভাই রে, এটা কোশ্চিন কেন সম্ভব হবে না? কেননা তুমি আমি মুসলমান, সে হলো খ্রিস্টান, তার বাবা মা মেনে নিবে না, ঝামেলা হয়ে যাবে। আরে বন্ধু, এইবারে মুসলিম যুবক ডাক দিয়ে বলতেছি, তোমরা যদি সক্ষমতা দেখাও, আমি নিজেই যাইয়া আমি তাকে প্রেমের প্রস্তাব নয়, বিবাহের প্রস্তাব দেব। এরে বন্ধু, এই মুসলিম যুবকটা ক্লাস বিরতি হওয়ার পর, কলেজ বন্ধ হওয়ার পর, কলেজ যখন ছুটি হয়ে গেল, মুসলিম যুবক মিথিলার কাছে যাইয়া আস্তে করে ডাক দিয়ে বলতেছে, মিথিলা, আমি তোমাকে বড় পছন্দ করে ফেলেছি, রাজি যদি থাকো আমি তোমাকে বিবাহ করতে চাই। মিথিলা ছেলেটার দিকে তাকিয়ে বলে, তোমার নাম না ওমর, তুমি না মুসলমান ফ্যামিলির সন্তান, আমিও কিন্তু তোমাকে অনেক ভালোবাসি, আমিও তোমাকে অনেক পছন্দ করি, কেননা এই কলেজের মধ্যে তোমার রেজাল্ট অনেক ভালো, কয়েক দিয়ে তুমি অনেক অগ্রগামী, কয়েক দিক দিয়ে তুমি কয়েক দিক থেকে অনেক অগ্রগামী, আমিও তোমাকে অনেক লাইক করি, অনেক পছন্দ করি। কিন্তু সমস্যা হলো
আমার বাবার আমার মা আমার বাপ মা মেনে নিবি কি নিবে না তা আমার জানা নাই। আর আমি এমন একটা মেয়ে, আমার বাবা মার কথার অবাধ্য হয়ে আমি কোনো কিছু করি না। এবার মুসলিম যুবক ডাক দিয়ে বলল, তুমি যদি বলো বলো আমি তোমার বাবা মার কাছে প্রস্তাব নিয়ে যাব, আমি নিজে তোমার বাবা মার কাছে প্রস্তাব নিয়ে যাব। মিথিলা ডাক দিয়ে বলল, আমার বাবা একটু রাগী মানুষ, আজকে রাত্রটা একটু ধৈর্য ধরো, আজকে আমি আমার মাকে ম্যানেজ করে নেই, আমার মায়ের মাধ্যমে বাবার কাছে খবরটা পৌঁছাই, দেখি বাবা কি বলে, এরপরে আমি তোমাকে বলবো। এবার মুসলিম যুবক ডাক দিয়ে বলল, শোনো, জীবনের যে কোনো মূল্য হোক, জীবনের যে কোনো বিনিময় হোক, আমি কিন্তু তোমারে চাই। আরে জয়পুরহাট সদর থানার বাইরা, আরে বাবুজি একটু খেয়াল করে কথাগুলি শোনো, খুব খেয়াল করে কথাগুলি শোনো। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এইবার পরের দিন নয়, ওই রাত্রিতে মিথিলা বাড়িতে চলে গেল। ও বাজান, মিথিলা বাড়িতে যাইয়া তার মাকে ডাক দিয়ে বললেন, মা গো, আমার ভার্সিটিতে আমার রূপের সৌন্দর্য দেখে মুসলিম ফ্যামিলির একজন যুবক পাগল হয়ে গেছে। তবে যুবকটা আমাদের কলেজের মধ্যে অনেক নাম করা যুবক, ভালো তার লেখাপড়ার রেজাল্ট, দেখতো অনেক হ্যান্ডসাম, আমার কাছে মোটামুটি তাকে অনেক ভাল লাগে। মা দেখলেন মেয়েটা আমার ওই ছেলেটার প্রতি যেহেতু সামান্য হলেও উইক আছে, একটু দুর্বল আছে। এবার মা ডাক দিয়ে বলল, মিথিলা রে, তোর বাবাকে ম্যানেজ করার দায়িত্ব আমার, তবে তুই আগে কোনো কথা বলিস না। বাজান, আমি কি দিয়ে কি বুঝাইতে চাই একটু খেয়াল করে শুনবেন বাবা। মূল হলো আল্লাহর ভয়, মূল হলো আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করলে দেখেন কোনো ঝামেলা হইল আল্লাহ পরবর্তীতে তাকে এটা ভালো করায় দেয়, একটু খেয়াল করবেন বাবা। আরে বন্ধু, এইবার পরের দিন মিথিলা যখন তার মাকে বলছে, মা তার বাবাকে বলছে, বাবা ডাক দিয়ে বলতেছেন, আমার একমাত্র কন্যা সন্তান, এই মেয়েটা অসুখী হোক, এই মেয়েটা অশান্তিতে থাক, এটা আমি চাইব না। তুমি মিথিলাকে অবৈ দিয়ে বলে দিও, মিথিলা যে ছেলেটাকে পছন্দ করেছে, এই ছেলের সাথে তার বিয়ে হবে। আর যেই ছেলে মিথিলাকে পছন্দ করছে, ওই ছেলের সাথে মিথিলার বিয়ে হবে। তবে এখানে একটা কথা হলো, যেহেতু মুসলিম ছেলে, মুসলিম ছেলেটাকে আগামীকালকে আমাদের বাড়িতে আসতে বলো। আমি মিথিলার বাবা হইয়া তার সাথে কিছু কথা বলবো, আমি কিছু শর্ত দেব, এই শর্ত মেনে নিলি আমি বাবা নিজেই আমার বিউটি তোমার সুইটি মিথিলাকে ছেলেটার হাতে তুলে দেব। এইবার মিথিলাকে যখন বলা হলো, মা মিথিলা, তোমার বাবার পক্ষে থেকে তোমার জন্য খুশখবরিয়া, তোমার বাবাকে আমি ম্যানেজ করে ফেলেছি, আগামীকাল তোমার ওই বন্ধুকে আমাদের বাড়িতে আসতে বলবা। আমি আর তোমার বাবা তোমার বন্ধুকে কিছু শর্ত দেব, তবে মুসলিম পরিবারের পক্ষ থেকে ছেলেটা একাই আসবে, কেউ যেন আর না আসে। এই বাচ্চা দুটাকে কিন্তু সরান্ত ভাই, অনেকক্ষণ ধরে কথা বলতেছে, ডিস্টার্ব হচ্ছে, আলাদা করে দেন। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন, গভীর মনোযোগী। এবার ডাক দিয়ে বলতেছেন, মুসলিম পরিবারের পক্ষ থেকে ছেলেটাকে একাই আসা লাগবে, দ্বিতীয় আর কেউ আসতে পারবে না। মিথিলা মাকে ধরে কান্দার ডাক দিয়ে বলে, মা, না জানি আবার আমার বন্ধুর কোনো ক্ষতি করো, বন্ধুটাকে নাকি আবার হত্যা করো। মেয়েটার মা ডাক দিয়ে বলে, মা মিথিলা, মা বাপ যদি কোনো কিছু করে সন্তানের জন্য সেটা ভালো হয়। ও মা, তুই আমি বেঁচে থাকতে তুই টেনশন করবি না, তোর বন্ধুর কোনো ক্ষতি হবে না। বাবাজি, এইবার মিথিলা পরের দিন যখন কলেজে গেল, কলেজ যখন বন্ধ হলো, মুসলিম যুবককে মিথিলা খুঁজিয়া খুঁজিয়া বের করিয়া
আবার যুবক মিথিলাকে খুঁজিয়া খুঁজিয়া পাইয়া দুইজন একসাথে দাঁড়াইয়া মিথিলাকে যুবক ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তোমার বাবার খবর কি? বলে, তোমার জন্য বড় সুসংবাদ, গুড নিউজ। আমার বাবা রাজি আছে কিছু কিছু, তবে আমার বাবা বলেছে তোমাকে আমাদের বাড়িতে যেতে হবে। আমার বাবা তোমার সাথে কিছু কথা বলবে, তোমাকে শর্ত দিবে। এই শর্ত যদি তুমি মেনে নাও তাইলে তোমার হাতে আমাকে তুলে দিবে। এখন তোমাকে আমার বাড়ি যাইতে হবে, তবে আমার বাবা আরো বলেছে তোমার ফ্যামিলির পক্ষ থেকে আর কেউ যাইতে পারবে না, তোমার একাই যাওয়া লাগবে। এবার এই মুসলিম যুবক ডাক দিয়ে বলে, তোমাকে পাওয়ার জন্য যা করা লাগে আমি তাই করব। এবার এই মুসলিম যুবক সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া, বন্ধুদের পাল্লায় পড়িয়া মিথিলার বাড়িতে গেলেন চলিয়া। মিথিলার বাড়িতে যাওয়ার পর আস্তে করে বাজারে বাইরে দিয়ে দরজা জানালা লাগানো হলো, মিথিলাকে আউট রুমে বসানো হলো। ওয়েটিং রুমে মিথিলাকে বসায় দিয়ে বলল, তার বাবা মা তুমি অপেক্ষা করো, আমরা তোমার এই বন্ধুর সাথে কথা বলবো। মিথিলা বারবার বলে, মা আমার বড় ভয় লাগে, না জানি আবার বন্ধুটার কোনো ক্ষতি করো তোমরা। বলে, না না ভয় পাস না, আমরা কোনো ক্ষতি করব না, যা করব তোর ভালোর জন্যই করব। এবার বাবা মা মিলিয়া মায়ের পক্ষ থেকে, দুইজনের পক্ষ থেকে একজনই কথা বলতেছি। মিথিলার বাবা ডাক দিয়ে বলে, এই ছেলে, আমাদের মিথিলার ব্যাপারে তুমি কি আসলে অনেক দুর্বল? বলে, আঙ্কেল আপনার মিথিলাকে আমি বিয়ে করব, আপনার মিথিলাকে আমার বড় ভালো লাগছে, যদি আপনি রাজি থাকেন তাইলে বিয়ে করব। এবার মিথিলার বাবা ডাক দিয়ে বলতেছে, তুমি কি ভুলে গেছো তুমি মুসলমান? তুমি কি ভুলে গেছো আমরা খ্রিস্টান? ডাক দিয়ে বলতেছে, না আমি ভুলি নাই, আমার সব স্মরণ আছে। বলে, তারপরও তুমি আমার মিথিলাকে চাও, হয় তোমার খ্রিস্টান হওয়া লাগবে, নতুবা আমার মেয়েকে মুসলমান হওয়া লাগবে, তাইলে তো সমস্যার সমাধান হবে। বলে, আপনি মুরব্বী আছেন, আপনি বলেন কোনটা করব। মিথিলার বাবা দেখলো ছেলেটা যেহেতু মেয়েটার প্রতি দুর্বল, এইবার মিথিলার বাবা ডাক দিয়ে বলতেছেন, অন্য কিছু নয়, আমার মিথিলাকে যদি পেতে চাও আমি যে কয়টা শর্ত দেব, শর্ত তোমার মানা লাগবে। বলে, কি কি শর্ত আপনি বলেন তো দেখি। ডাক দিয়ে বলতেছেন, এক নম্বর শর্ত হলো, তোমাকে খ্রিস্টান হওয়া লাগবে, তুমি আর মুসলমান থাকতে পারবা না। দ্বিতীয় নম্বর শর্ত হইল, তুমি যে খ্রিস্টান হয়েছ এটার একটা প্রমাণ স্বরূপ হলো, আমি তোমার সামনে বাইবেল এনে দেব, এই বাইবেল ধরে তোমার শপথ করা লাগবে তুমি মুহাম্মদকে ছেড়ে দিয়েছ, ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছ, এক আল্লাহর ইবাদত করা তুমি বাদ দিয়ে দিয়েছ, এটা তুমি বাইবেল ধরে তুমি এটা শর্ত, এটা তুমি প্রমাণ করবা। বলে, আর কি শর্ত? বলে, 3 নম্বর হলো, তুমি যে খ্রিস্টান হয়েছ এটার প্রমাণ স্বরূপ আমরা তোমার জন্য শুকুরের গোশত বোনা করেছি, এই শুকুরের গোশত রান্না করেছি, বোনা করেছি, এই শুকুরের গোশত তোমার খাওয়া লাগবে আমাদের সামনে, তাইলে বুঝবো তুমি মুসলমান না, তুমি খ্রিস্টান হয়ে গেছো। বলে, আর কি শর্ত? ডাক দিয়ে বলে, আর একটা শর্ত হলো, তোমার মুখে লম্বা দাড়ি, এই দাড়ি তোমার কেটে ফেলে দিতে হবে। এবার বলে, আর কি শর্ত? বলে, আরো শর্ত হলো, তুমি যে খ্রিস্টান হয়েছো আমরা তোমার সামনে শরাব এনে দেব, মদ এনে দেব, এই মদ তুমি তোমার গায়ে ঢালবা, মদ দিয়ে তুমি গোসল করবা, আমরা তোমাকে মদ দিয়ে গোসল করার পর সর্ব অঙ্গ আমরা নিজেরাই তোমাকে তলে দেব, আমরা মুছার জন্য তোমাকে বস্তু দিব, তুমি মুছে ফেলবা। এবার বলে, আর কি শর্ত বলেন তো দেখি। বলে, আর একটা শর্ত হলো, মিথিলাকে দিয়ে দেব, মিথিলার সাথে বিয়ে হওয়ার পর কয়েকদিন কিছুদিনের মধ্যে তুমি বিদেশ চলে যাইবা, এমন দেশে যাইবা, এমন রাজ্যে যাইবা তোমার পরিবারও যেন না পায়, আমার পরিবারও যেন না পায়, আমার বংশের কেউ যেন তোমাকে না পায়, আর তোমার বংশের কেউ যেন তোমাকে না পায়। আমরাই নতুন করে তোমাকে পাসপোর্ট ভিসা রেডি করে দেব, বিমানের টিকিট করে দেব। এবার ছেলেটা ডাক দিয়ে বললো, আর কি শর্ত? বলে, শেষ শর্ত হলো, তোমার হাতে যে ব্যবহৃত মোবাইল আছে এই মোবাইলটা ভেঙে
ফেলতে হবে এবং এই মোবাইলের যে সিম কার্ড আছে এই সিম কার্ডটা তোমাকে নষ্ট করতে হবে। আমরা নতুন করে তোমাকে মোবাইল দেব, নতুন করে সিম কার্ড দেব, যাতে তোমাকে আমাদের পরিবারের লোক এবং তোমাদের পরিবারের লোক ফোন করে ডিস্টার্ব না করতে পারে। মুসলিম ছেলেটা বলল, এটাই কি শর্ত? আর কি শর্ত আছে? বলে আর কোনো শর্ত নাই। বলে আঙ্কেল, মিথিলাকে পাওয়ার জন্য আমি সব করতে রাজি। আনেন বাইবেল ধরে আমি বলবো আমি মুসলমান নাই, আমি খ্রিস্টান হয়ে গেছি। আনেন শুকুরের গোস্ত আমি খাবো। আনেন মদ দিয়ে আমি গোসল করব। আনেন আমাকে ব্যবস্থা দেন, আমি শেভ করব, দাড়ি কেটে ফেলবো। এবার ডাক দিয়ে বলতেছে, বলার পর বদল রে এই মুসলিম যুবক দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া খ্রিস্টান হয়ে গেল। বাবাজি বিয়ে শাদী কমপ্লিট হয়ে গেল। একটু গভীর মনোযোগী হয়ে শুনবেন বাবা। আবার বলছি, পিছনের দিকে ফিরে নিয়ে যাই। অন্তরে যদি থাকে আল্লাহর ভয়, মাঝখানে ভুল হইল বাজার কোন না কোন সিলায় আল্লাহ পাক আবার করে দেয় জয়। একটু খেয়াল করবেন বাবা, কোনো দিকে কোনো নজর নাই বন্ধু। বিয়ে শাদী হয়ে গেল। কিছুদিন পর বাবা যখন পাসপোর্ট ভিসা রেডি করে দিল, বিমানের টিকিটটাও রেডি করে দিল, এইবার মিথিলার হাতে টিকিট দিয়ে ডাক দিয়ে বলল, তুমি তোমার স্বামীকে নিয়ে জলদি করে এই দেশ ত্যাগ করা লাগবে, এই দেশের বাইরে দেশান্তরী হওয়া লাগবে, যেখানে খ্রিস্টানদের রাজ্য এই দেশে যাওয়া লাগবে, যে জায়গায় খ্রিস্টান মিশনারি আছে এই জায়গায় তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে যাইবা। এতটা সময় তোমাদের ফ্লাইট, এতটা সময় তোমাদের বিমান ছাড়বে। এই নাও টিকিট, এই নাও ভিসা, এই নাও পাসপোর্ট। মিথিলা তার হাজবেন্ডকে যে ডাক দিয়ে বলল, ওগো আমার হাজবেন্ড, ওগো আমার স্বামী, সব শর্ত মেনেছেন, এখন লাস্ট শর্ত। এই যে দেখেন আব্বার টিকিট আর পাসপোর্ট এনে দিয়েছে, এক্ষুনি আমাকে আপনাকে গুছায় নিতে হবে, নির্ধারিত টাইমে প্লেন ছাড়বে। আপনার কি বাসায় যাওয়া লাগবে? আপনি যে মেসে ছিলেন, ব্যাচেলার রুমে ছিলেন, ওই মেসে কি যাওয়া লাগবে? প্রয়োজনীয় যদি কোনো বস্তু থাকে, জিনিস থাকে, যদি লাগে আপনি আনতে পারেন। এই ভাই খুব খেয়াল করেন বাজান, একটু এদিক সেদিক নজর দিবেন না, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। আমার বন্ধুগণ, অত্যন্ত ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাই। এবার মুসলিম যুবক নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা ডাক দিয়ে বলল, মিথিলা, আমার বাড়িতে তেমন কিছু নাই, আমার বাড়িতে তেমন কিছু নেই, তবে যা আছে সব গুছানো আছে। ঠিক আছে, আমার প্রয়োজনীয় কাগজপত্র এবং কাপড় চোপড় আমি নিয়ে আসি, আমি যাব আর আসবো, তুমি এদিক দিয়ে রেডি হও। এবার মুসলিম যুবক নব্য খ্রিস্টান হওয়া যুবকটা, আরে বন্ধু, নিজ মহল্লায় যেই মসজিদে নামাজ আদায় করতেন, ইমাম সাহেবের সাথে গভীর একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। ওই ইমাম সাহেবের সাথে কথা বললেন না, কারোর সাথে কোনো কথা না বলে হুট করে চোরের মতন বাজার নিজের ঘরের তালা খুলিয়া ঢুকলো। তালা খুলিয়া ঢোকার পর সব মাল সামানা গুছায় নিয়া যখনই বাজান বের হবে, এবার দেখতেছি ফাইনাল যে আমার কোনো কিছু ছাড়া পড়লো নাকি। বাজান কেবলার দিকে পর্দার আড়ালে তার রাখা কোরআন শরীফ তাকের উপরে রাখা। প্রতিদিন ফজর নামাজ পড়ার পর কোরআন তেলাওয়াত করত। পর্দা সরানোর পর এবার নজর করে দেখে কোরআন শরীফ দেখা যায়। ছেলেটা পর্দাটা ধরিয়া কোরআন শরীফের দিকে তাকাইয়া আদো কাদো ভাব নিয়ে কান্দে আর ডেকে ডেকে বলে, তোমার দিকে তাকায়া লাভ নাই, তুমিও আমার দিকে তাকায় কোনো লাভ নাই। আমি আর মুসলমান নাই, আমি খ্রিস্টান হয়ে গেছি, এখন তোমাকে পড়তেও পারবো না, নাড়তেও পারবো না, আমি আর মুসলমান নাই, আমি খ্রিস্টান হয়ে গেছি। বাজান রে, ছেলেটা যখন এইভাবে কথা বলে, আল্লাহ পাকের কালামের জবান আল্লাহ খুলে দিয়েছে। কোরআন শরীফ ডাক দিয়ে বলে, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আমার ভাইরা, ছেলেটি বলতে যে ব্যাপার কি, কে কোরআন তেলাওয়াত করে? এক পর্যায়ে বাংলায় তাকে ডাক দিয়ে বলা হলো, আমার বন্ধুগণ, আমার মাতৃভাষার মতন আমার ভাইরা বুঝার জন্য বলতেছি, মূলত আসলে বাংলা ভাষা নয়, তার ভাষায় তাকে কোরআন ডাক দিয়ে বলতেছি, তুমি খ্রিস্টান হয়েছো তাতে কি হয়েছে, নাও না, আমাকে নিয়ে যাও, আমাকে ছেড়ে যাইও না, বিপদের দিন আমি তোমার কাছে লেগে যাব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাজান রে, যে জিনিস যে বেশি নাড়াঘাটা করে তার সাথে কিন্তু তার একটা সম্পর্ক হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? যদিও সেটার কম দাম, কিন্তু তার সাথে তার একটা মায়া হয়ে যায়। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, আমি কোরআন শরীফ না পড়ি, কিন্তু কোরআন শরীফ সাথে নিয়ে যাব, আমি কোরআন শরীফটা তো দেখতে পারবো। এবার মুসলিম যুবক, নব্য খ্রিস্টান হওয়া যুবকটা কোরআন শরীফ সুন্দর করে কাপড় দিয়া গোপন করে নিয়ে পেঁচাইয়া ব্যাগের ভিতরে ঢুকাইয়া মিথিলাকে সাথে নিয়ে আমার বন্ধুগণ খ্রিস্টান রাজ্যে চলে গেল। অবাজান মিথিলার অগোচরে মিথিলাকে না জানাইয়া যেই জায়গায় ড্রেস আপ মেকআপ করে, যেই জায়গায় আমার বন্ধুগণ পোশাক পরিধান করে, ওই আলমারির পাশে ছোট্ট একটা জায়গায় গোপন ভাবে কোরআন শরীফ রেখে দিল। এই ছেলেটা ডাক দিয়ে বলতেছে, আমি তো আর মুসলমান নাই, আমি তো খ্রিস্টান হয়ে গেছি, আমি কোরআন শরীফ পড়তে পারবো না, তবে হ্যাঁ কোরআন শরীফটা দেখলে যে হতো আমার অনেক ভালো লাগে। আমার বন্ধুগণ, আমার বাইরে ছেলেটা বলতেছে, আমি প্রতিদিন দৈনন্দিন জীবনে অফিসে যাওয়ার সময় সকালবেলা একবার কোরআন শরীফ দেখবো, আবার অফিস থেকে আসার পর শার্ট বোতাম খোলার সময় একবার কোরআন শরীফকে আমি দেখবো। আরে বন্ধু, এই মুসলিম যুবক, নব্য খ্রিস্টান ছেলেটা প্রতিদিন এরকম অফিসে যাওয়ার সময় এক নজর কোরআন শরীফ একটু দেখে, আবার অফিস থেকে আসার পর আবার কোরআন শরীফটা খালি একটু দেখে, কিন্তু বাজান খোলে না, পড়ে না, নারে না, শুধুমাত্র দেখে। এই দেখাটাই দেখেন কেমনে হেদায়েত হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনি ভাবে 1 বছর 1.5 বছর আর অনেক সময় চলে গেল। দীর্ঘদিন যখন অতিবাহিত হয়ে গেল বাবা, একদিনের ঘটনা, এই খ্রিস্টান মেয়ে মিথিলা ওই মুসলিম নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা অফিসে থাকা অবস্থায়, তার স্বামী হাসবেন্ড অফিসে থাকা অবস্থায় ভর দুপুর বেলায় আমার বন্ধুগণ ঘর পরিষ্কার করবে, মাকড় সার পরিষ্কার করবে, ঘরের কোনা কাঞ্চি পরিষ্কার করবে, পরিষ্কার করতে যাইয়া আমার বন্ধুগণ মিথিলার নজরে যখন কোরআন শরীফ পড়ল, মিথিলা ডাক দিয়ে বলে, ঘটনা কি, কোরআন শরীফকে আনলো? অবশ্যই সে খ্রিস্টান হইলে কি হবে, সে কোরআন শরীফ গোপনে গোপনে এনেছে, কাউকে বলে নাই, এটা আমি রাখতে পারবো না, দেখি আমার মা বাপকে জানাই, আব্বা আম্মা কি বলে। এবার মিথিলার বাবা মার কাছে ফোন দিল। মিথিলার বাপ মা ডাক দিয়ে বলে, শিগগিরই যদি স্বামীকে সারা জীবন আপন বানায় রাখতে চাও, জলদি করে কোরআন শরীফটা ডাস্টবিনে ফালায় দিয়া, কোরআন শরীফটা নোংরা জায়গায় ফালায় দিবি, এটা ঘরে রাখবি না। মিথিলা বাবা মার কথা মোতাবেক কোরআন শরীফ ডাস্টবিনে ফেলে দিয়ে আসলো। আমার বন্ধুগণ মুসলিম যুবক এবার বাড়িতে আসলো। বাড়িতে আসিয়া বিকেলবেলা প্রতিদিনের ন্যায় যখন ওই জায়গায় কোরআন শরীফ দেখতে গেছে, যে দেখে জায়গা আছে, জায়গায় কোরআন নাই। মুসলিম যুবক, নব্য খ্রিস্টান যুবক, আমার বাইরে মনে হয় কলিজায় কামড় দিছে, কান্না ভাব নিয়ে বলে, কই গেল, কোথায় গেল? এদিক ওদিক যখন ঘোরাঘুরি করে, দেখা দেখি করে, খোঁজাখুঁজি করে, মিথিলা বুঝতে পারার পরও জিজ্ঞাসা করে বলে, কি খোঁজো, আমায় বলো। মুসলিম যুবক, নব্য খ্রিস্টান যুবকটা কান্দার ডাক দে বলে, মিথিলা রে, না বলে আর পারলাম না, আমি তো মুসলমান ছিলাম, তুমি জানো, তোমার প্রলোভনে পড়ি ঈমান ছাড়ছি, ধর্ম ছাড়ছি, মা বাপ সব ছাড়ছি,
কিন্তু মিথিলা তুমি জানো না, প্রতিদিন মুসলমান থাকা অবস্থায় প্রতিদিন সকালবেলা ফজর নামাজ পড়ার পর আমি কোরআন শরীফ তেলাওয়াত করতাম। ওই কোরআন শরীফটা অনেক দিনের পুরনো কোরআন শরীফ। এই কোরআন শরীফটা না দেখলে আমার ভাল লাগে না। মিথিলা কসম করে বলি, তোমাকে বিবাহ করার পর থেকে আমি আর কোরআন শরীফ ধরি নাই, পড়ি নাই, দেখি নাই, শুধুমাত্র একটু দেখেছি। ও মিথিলা, এটা কি বড় অন্যায় নাকি? আজকে কোরআন শরীফটা কোথায় গেল আমি বুঝতেছি না। মিথিলা ডাক দিয়ে বলতেছে, কেঁদে লাভ নাই, আমি ঘর পরিষ্কার করতেছে কোরআন শরীফ দেখছি, আব্বা আম্মাকে জানাইছি, আব্বা আম্মা বলেছে ফেলে দিতে, তাই আমি তোমারে না জানাইয়া আমি ডাস্টবিনে নোংরা জায়গায় ফেলে দিয়ে এসেছি। মুসলিম ছেলেটার নব্য খ্রিস্টান হওয়া যুবকটা কান্দারে ডাক দিয়ে বলে, মিথিলা, কোরআন শরীফ তুমি ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছ, কোন ডাস্টবিনে ফেলেছ আমায় একটু বলো না, আমি ওই জায়গায় যাব। মিথিলা ডাক দিয়ে বলে, কেঁদে লাভ নাই, অমুক নম্বর ডাস্টবিনে ফেলেছি, আর খোঁজাখুঁজি করলো তুমি পাইবা না। এই মুসলিম যুবক নব্য খ্রিস্টান যুবকটা ঘরের মধ্যে না থাকিয়া একটা দৌড় মেরে ডাস্টবিনের অ্যাড্রেস মোতাবেক দৌড় মেরে চলে গেল, পাগলের মতন চলে গেছে। ডাস্টবিনের চতুর্দিকে যে ডাস্টবিনে খুঁজতেছে, কোথায় কোরআন শরীফ, কোথায় কোরআন শরীফ। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর নজর করে দেখতেছে আল্লাহর কোরআন শরীফের প্রথম পৃষ্ঠাটা দেখা যায়, তবে চতুর্দিকে কেমন দেখি ময়লা আবর্জনা লেগে আছে। মুসলিম যুবক নব্য খ্রিস্টান যুবক এই কোরআনের দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, কে বলেছিল আমার সাথে আসার জন্য, কে বলেছিল আমার সাথে আসার জন্য? নিজের দোষেই নিজে আজকে নোংরা জায়গায় পড়ে গেছো, এখন আমি কি করব? তবে তুমি তোমার আল্লাহরে বলে দিও, আমি তোমাকে নোংরা জায়গায় পড়ে থাকতে দেব না, দেব না। এবার মুসলিম যুবক নব্য খ্রিস্টান যুবকটা নিজের গায়ের দামি কাপড় খুলিয়া এই কোরআন শরীফটাকে তুলিয়া চতুর্দিকের ময়লা সাফ করে আর ডাক দিয়ে বলে, তোমার আল্লাহকে বলে দিও, তোমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, তোমার আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। বাজান দিয়ে কোরআন শরীফের গায়ের ময়লা যখন যুবকটা কাপড় দিয়ে পরিষ্কার করে, তখন কোরআন আল্লাহকে বলতেছিল, মালিক, এই দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া ছেলেটা দিয়েছিল ঈমান ছাড়িয়া, কিন্তু আমার মহাব্বত ছাড়ে নাই। আমার ভিতরে তো তোমাকে ভয় করার কথা বলেছ, আল্লাহ তোমাকে একটু ভয় করে। আমি কোরআন তোমায় বলতেছি, তুমি না বলেছো লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আল্লাহ আমার গায়ের নোংরা জিনিস পরিষ্কার করার বরকতের বদৌলতে এই ছেলেটার কলবের ময়লা পরিষ্কার করে দাও, হেদায়েত দিয়া দাও, ঈমান নামক দৌলত তার অন্তরে আবার দিয়া দাও। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বাদান এই কোরআন শরীফ বুকে নিয়া এ বন্ধু খালি গায়ে নিজ গৃহের দরজার সামনে যখন দাঁড়াইলো, মিথিলা তখন দেখলো কোরআন তার বুকে। মিথিলা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, ডাস্টবিন থেকে এটাকে তুলে এনেছো? বাপ মা বলেছি কোরআন নিয়ে আর ঘরে ঢুকতে পারবা না, হয় কোরআন থাকবে, হয় কোরআন নিয়ে থাকবা, নাইলে আমার নিয়ে থাকবা। এবার মুসলিম যুবক নব্য খ্রিস্টান যুবক কান্দারে ডাক দিয়ে বলে, তোমার বাবা মাকে বলে দিও আমি আর খ্রিস্টানের ঘরে ঢুকবো না। তোমাকে পাওয়ার জন্য তোমার বাবাকে সাক্ষী রেখে বাইবেল হাতে নিয়ে ধর্ম ত্যাগ করেছিলাম, এখন তোমাকে সাক্ষী রেখে কোরআন হাতে নিয়ে খ্রিস্টান ধর্ম ত্যাগ করলাম, এক আল্লাহর প্রতি ঈমান আবার নবায়ন করলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট হইতেছে? কষ্ট হচ্ছে?
মুসলমান বন্ধুরা রে আমার, এই মুসলিম যুবক যখন আবার মুসলমান হয়ে গেলেন, মিথিলা দরজা বন্ধ করে দিল। মুসলিম যুবক, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, মুসলিম যুবক নিজ বাড়িতে নিজ দেশে ফেরত আসলো। ফেরত আসিয়া যেই মসজিদে নিয়মিত নামাজ আদায় করত, এই একটু আমার দিক তাকান, খুব মনোযোগী হয়ে যান, কিছুক্ষণের মধ্যে আমি ফিনিশিং দিয়ে দেব। তবে বাজান, ফিনিশিং দেওয়ার আগে আমার কথাটা ভালো করে আপনাদের সামনে তুলে ধরতে হবে, তাইলে বিষয়টা আপনি মনে রাখতে পারবেন। এই মুসলিম যুবক আবার যখন ওই মসজিদে গেল, ইমাম সাহেব হুজুর তার মুখে দাড়ি না দেখে বলতে, তোমাকে চিনা চিনা মনে হয়। ছেলেটা ইমাম সাহেব হুজুরের হাত ধরে কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমি তওবা করেছি, আবার আমারে তওবা করান। আল্লাহর ভয় যেন আমার অন্তরে পুরাপুরি অর্জন হয়। হুজুর আমার জীবনে এরকম ভুল হয়ে গেছে, আমি দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া আমি ঈমান দিছিলাম সারিয়া, এই কোরআনের বরকতে আল্লাহ আমায় আবার দয়া করছে। এবার হুজুর দরে কপালে চুমা দিয়া বলে, কোরআনের বরকতে আল্লাহ পাক তোমাকে কবুল করেছে। এই মুসলিম যুবক দীর্ঘ 3 মাস পর মারা গেল। তৎকালীন সময়ের বুজুর্গ আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখতে পায়, এই যুবকের কবরটা আল্লাহ পাক জান্নাত বানিয়ে দিয়েছে। বাজান, সেই কথাই আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মায়ের পেট নামক আমার বন্ধুরে ঘরের মধ্যে ছিলাম, আবার কবর নামক ঘরের মধ্যে যাব। তবে কবর নামক ঘরের মধ্যে যাওয়ার আগে আল্লাহকে ভয় করার মতন ভয় করব। সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করব না। কথা বলেন ঠিক না বেঠি? দুনিয়াতে আসার আগে মায়ের পেট নামক একটা ঘরায় ছিলাম। কথা বলে, এই মায়ের পেট নামক ঘরাতে থাকতে কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, খ্রিস্টান, কে ধনী, কে গরিব, এগুলো কোনো মাইন বিচার ছিল না। যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তাদেরকে বলা হয় মুসলমানের সন্তান, আর যারা হিন্দুর ঘরে জন্ম নেয় তাদেরকে বলা হয় হিন্দুয়ানি সন্তান। কথা বলেন ঠিক কিনা ভাইরা? এই মায়ের পেট নামক ঘরা থেকে দুনিয়াতে আসার পরে আমরা যারা মুসলমান ঈমান নামক দৌলত অর্জন করেছি, আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়ে বলেন, ও ঈমানদার বান্দা বান্দিগণ, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। আর একটা কাজ করিও, সেটা কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সত্যিকারের মুসলমান না হইয়া কবর নামক ঘরায় আসিও না, মরিও না। আগে ছিলাম মায়ের পেট নামক ঘরা, আবার আরেকটা ঘরায় আমাদের ঢুকতে হবে আল্লাহর হুকুমে, নির্ধারিত টাইমে, সেটা হলো কবর নামক ঘরা। এই কবর নামক ঘরাতে ঢোকার আগে আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে, আর সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। এটা কার নির্দেশ? জোরে বলেন, কার নির্দেশ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি কি গান গাইলাম? আমি কি তেলাওয়াত করলাম? বলেন, কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? কোরআন তেলাওয়াত যখন মুমিনগণের সামনে করা হয়, মুমিনগণের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। কেননা মুমিনেরা সর্বাবস্থায় আল্লাহর উপরই ভরসা রাখে। কথা বলেন ঠিক কিনা? তো যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না, জোরে হয়? তো কই জোরে আল্লাহু আকবার বলেছেন? একটু আকাশ গর্গন গর্গন করতেছে, ভয় পাইতেছে, কোন গজবের বৃষ্টি জানিয়ে আসে। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আয় আল্লাহ, আপনি আমাদের জন্য যেটা খায়ের হবে সেইটাই করবেন, আমরা সেটার উপর রাজি আছি ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তো এবার একটু তাকবীর দেন তো, জোরে বলেন তো আল্লাহু আকবার। না বাজান, সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। এতগুলো শোনার চান যুবক বন্ধুরা, আওয়াজ এত কম কেন? আবার পিছন থেকে বলেন তো আল্লাহু আকবার।
এবার পিছনের বাবারা চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাবারা পিছনের বাবারা মিলে জিলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? কার নামের জিকির করা? আল্লাহর জিকির করতে হবে, আল্লাহকে সুন্দর সুন্দর নাম ধরে ডাকতে হবে। কোরআনে আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم। জানা থাকলে পড়েন না, সওয়াব হবে, গুনাহ তো আর হবে না। هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى পড়েন আসমাউল হুসনা পড়েন না, জবানটা খোলেন না। আসমাউল, সবাই আসমাউল হুসনা হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ কর দবায়াতু ওয়াসসালাম। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ কর দবায়াতু ওয়াসসালাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का गोलमों का आशिकों का काम है। আসমাউল হুসনা পড়েন আসমাউল। আল্লাহু আকবার। মনটা চায় কিছু সময় দিতে, মন চায় যদি আজকে বৃষ্টি এসেই যায়। আমার এই ভাই বলতেছে সারা রাত ইনশাআল্লাহ। এই অবস্থাতে শোনেন, এখানে উম্মতের আলেমগণ আছেন, ওনাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, কোরআন হাদিসের আলোচনা চলা অবস্থায়, জিকিরের হালকা চলা অবস্থায়, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা চলা অবস্থায়, বলা অবস্থায়, শোনা অবস্থায় যদি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় আর সেই বৃষ্টির ফোঁটা যদি বান্দার গায়ে লাগে, সাথে সাথে আল্লাহ তাআলা সেই বান্দাকে মাফ করে দেয়। তাই ইসলামী মাহফিল আসছি তো মাপ পাওয়ার জন্যে, কথা কয় না, সংশোধন হওয়ার জন্যে, ঠিক কিনা বলেন? এদিক ওদিক তাকায় লাভ নাই। আবার বলেন আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে। নির্দেশ কার? সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। নির্দেশ কার? আমার আল্লাহ বলেন, আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃজন করেছি আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। বন্ধুগণ আমার, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে এই মানুষগুলি ঈমানী অন্ধকারচ্ছন্নর ভিতর পতিত থেকে বেঈমান হইয়া, বাবাজি এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আমিনের আইন ও কানুন মানা বাদ দিয়া মানুষগুলি বাপ দাদার ধর্ম যদি আফ্রোদি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা। নানান মানুষ নানাবিধ দেব দেবীর পূজা করতে করতে মানুষ যখন অসভ্য হয়ে গেল, আরে বাজার
তৎকালীন সময়ের সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, ভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার জন্য আমার আল্লাহ রব্বুল আমিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বললেন, নবীজি পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিলা নবী গো, এই পৃথিবীর মানুষগুলোকে ভালো বানাবার জন্য আমি রব্বুল আলামিন, আমি রব আমার পক্ষ থেকে 1 নম্বর বুরহান নামক নবী দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। দ্বিতীয় নম্বরে এই বুরহান নামক নবীর উপরে ফুরকান নামক কোরআন নাযিল করলাম। ভাই গো, মনে মনে প্রশ্ন হইতে পারে, হযরত জি শরীয়তপুরী, নবীর নাম শুনেছি ঈসা নবী, মুসা নবী, নবীর নাম শুনছি ইউনুস নবী, নবীর নাম শুনছি ইউসুফ নবী, নবীর নাম শুনছি ঈসা, নবীর নাম শুনছি মুসা, নবীর নাম শুনেছি জাকারিয়া, ইয়াহইয়া, ইয়াকুব। ও হুজুর, আপনি যে বুরহান নবীর নাম বলতেছেন, এই বুরহান নবী কোন নবী ছিল একটু ভালো করে বুঝায় দিলে হয়ে যায়। ভাই গো, কান খাড়া করে শুনবেন, দিলের কান লাগায় শুনবেন, অন্তরাত্মার কান লাগায় শুনবেন, দিলের চোখ দিয়া মদিনার পাগলের চেহারার দিকে দেখবেন। বাবাজি, এই পাগলের কণ্ঠটা কিন্তু আপনাদের চিরচেনা কণ্ঠ। আমার ভাইরে পাগল আব্দুল খালেক শরীয়তপুরী সুর ঝংকার, কথার অলংকার, আমার বন্ধুকার গাম্ভীর্যপূর্ণ বক্তব্যের অহংকার, এটা কিন্তু আপনাদের জানা আছে বাজান রে। কাছেই নতুন করে পরিচিত হওয়ার দরকার নাই, শুধুমাত্র আমার বাবাজি টাচ দিয়ে যে বাজান একটু খেয়াল করে কথাগুলি শুনবেন। বুরহান নবী কোন নবী ছিলেন আমার বন্ধুগণ, আমার ভাইরা? আল্লাহ নবীর যত নাম ছিল তন্মধ্যে বুরহান নামটা আমার আল্লাহ নিজেই তার হাবিব মুহাম্মদুর রাসূলকে উপহার দিয়েছেন। এটা আমার কথা নয়, মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে মাজিদের ভিতরে মুসান্নাফের জিম্মাদারি পালন করে সুন্দর করে বাজান কথাটা উল্লেখ করে বলেছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, বুরহান নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ঠিক কিনা বলেন? আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দিনে নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন, নবীজি মানুষের ভিতরে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলাম, মানুষরে তোমাদের কল্যাণের জন্য, ভালোর জন্য, মঙ্গলের জন্য আমি রব বুরহান নামক নবী দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। দ্বিতীয় নম্বরে বুরহান নামক নবীর উপরে ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, গফুর আর গফফার, রহিম আর রহমান, হান্নান আর মান্নান, আমি আল্লাহ হাইয়্যু আর কাইয়্যুম, আমি রব্বে কাবা। নুন নামক কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করে দিলাম। আল্লাহ পাক বললেন, নবীজি এই বুরহান নামক নবী এবং কোরআনের উপরে যেই বান্দা বান্দীগণ ঈমান আনবে, ঈমান আনার পর যেই বান্দা বান্দীগণ মজবুত আকারে ধারণ করবে, দৃঢ়তা অবলম্বন সহকারে মজবুত আকারে ধরে থাকবে, আমি আল্লাহ রব্বুল আমিন তাদেরকে কি পুরস্কার দেব আমি আল্লাহ জানায় দিলাম। ফাআম্মাল্লা
الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما আল্লাহ পাক বললেন নবী এই দুই জিনিসের উপরে আপনি নবীর উপরে এবং আপনার উপর যে গাইড বুক কমপ্লিট কোড অফ লাইফ মুকাম্মাল নিজামে হায়াত পরিপূর্ণ জীবন ব্যবস্থা এক কথায় আপনি নবীর উপরে এবং কোরআনের উপরে যারা ঈমান আনবে ঈমান আনার পর যারা মজবুত আকারে ধারণ করবে যারা মজবুত ভাবে ধরে থাকবে আমি আল্লাহ পাক তাদের জন্য বলে দিলাম এই বান্দা বান্দীদেরকে রহমতের করে তুলে নেব জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দেব আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ এখানেই শেষ নয় আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল বাকারার 221 নম্বর আয়াতের শেষ অংশের দ্বারা আল্লাহ পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন পৃথিবীর মানুষ রে তোমরা যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দাও এইরকম আল জামিয়াতুল ইসলামিয়া মার্কাজুল উলুম মাদ্রাসায় ছাত্র ছাত্রী দাও আলেমদের সাথে সুসম্পর্ক তৈরি করো আমার ডাকে যদি সাড়া দাও আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন আল্লাহ বললেন নবী মানুষ রূপে যারা জন্ম নিল এই মানুষগুলো যদি আমার ডাকে সাড়া দেয় আমি রব্বুল আলামিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব নাম্বার 1 জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ রব্বুল আমিন বান্দা বান্দির আমলনামায় আমার ডাকে সাড়া দেন ওয়ালা বান্দা বান্দির আমলনামায় জান্নাত নামক চিরস্থায়ী বাসস্থান লেখে ধন্য করে দেব আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার এতগুলো মানুষ এত আস্তে আওয়াজ দিচ্ছেন কেউ ধরে নিয়ে যাবে নাকি এরকম মেও মেও করতেছেন কেন হক কথাটা বলেন না আল্লাহর কাছে চান না আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার পথে জীবন দিয়ে শহীদ হব তোমার পথে জীবন দিয়ে ও আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব ঠিক কিনা বলেন যদি ইসলামী আন্দোলন করার কারণে মাদ্রাসা শিক্ষা গ্রহণ করার কারণে আলেম ওলামার সাথে সম্পর্ক করার কারণে সুদের বিরোধিতা করার কারণে ঘুষের বিরোধিতা করার কারণে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে বাতিলের বিরুদ্ধে আন্দোলন করার কারণে যদি হামলা আসে মামলা হয় ঝামেলায় জড়ায় দুনিয়ার কোন আমলাকে ভয় করে দিনই কামলা হবার দেব না জীবন দিতে রাজি থাকবো বাতিলের কাছে মাথা নত করে ইসলামকে কলুষিত হতে দেব না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব আল্লাহ তোমার পথে জীবন দিয়ে শহীদ হব তোমার পথে জীবন দিয়ে ও আল্লাহ তোমার জান্নাতে যাব আল্লাহ তোমার জান্নাতে যাব লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহকে কেমন ভয় করার মতন ভয় করা লাগবে লম্বা করার কোনো সুযোগ নাই
অল্প সময়ের মধ্যে বাজান কথা ফিনিশিং দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব। বাবাজি দেখেন তো দেখি একটু দিলখানা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা বন্ধু। ইতিমধ্যে যে আলোচনাটা আমার কণ্ঠ থেকে বেরিয়ে গিয়েছে, অনেক হিন্দু, অনেক আমার বন্ধুগণ খ্রিস্টীয় ধর্মের ছেলেরা মেয়েরা লাগাতার বাজান ভিন্ন ভিন্ন ভাবে অফার দেয়। মুসলমান তারা হয়ে যাচ্ছে, অনেকে মুসলমানও হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, এই তো গত 3 দিন আগে বাবাজি এই উত্তরাঞ্চলের রংপুর বিভাগে, রংপুর সদর থানার আওতাধীন গঙ্গাচড়া থানা হবে, আমার বন্ধুগণ ধনতলা মাদ্রাসার পাশে যখনই বাজান আমি রেস্টে ছিলাম নিরিবিলি পরিবেশে, একজন হিন্দু থেকে মুসলমান হওয়া ছেলে, এই ছেলেটা এসে আমার সাথে সাক্ষাৎ করলো। উল্লেখযোগ্য রংপুরের উলামায়ে কেরাম ছিলেন। আসার পরে ছেলেটা কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, হুজুর আপনার কণ্ঠ থেকে একটা বয়ান শোনার পরে আমি জীবন পরিবর্তন করে ফেলেছি। আমার মা বাপ আমাকে ত্যায্য করে দিয়েছে, আমিও তাদেরকে ছেড়ে দিয়েছি, ইসলাম ধর্ম আমি কবুল করেছি। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বাজান রে, আল্লাহর ভয় এমন একটা সম্পদ, আল্লাহ রাব্বুল আমিনের ভয় এমন একটা সম্পদ, এই সম্পদ যারা অর্জন করেছে বাজান, তাদের দুনিয়া তো দাম বেড়ে গেছে, আখিরাতেও তাদের দাম বেড়ে গেছে ভাই গো। আর আল্লাহকে সবচেয়ে বেশি ভয় কারা করে? আল্লাহ রাব্বুল আমিন নিজে বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিঃসন্দেহে উলামায়ে কেরামগণ আমি আল্লাহকে বেশি ভয় করে। যারা আল্লাহকে বেশি ভয় করে তাদের দাম কত, তারা কি পরিমাণ সম্মানিত, আল্লাহ পাক নিজে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিঃসন্দেহে আমাকে ভয় করবে যে যত সম্মানিত হবে সে তত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাজানলে লম্বা করার কোনো সুযোগ নাই। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করে নিয়ে যাবেন। বাজান জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। ভাইজান আল্লাহর ভয় দেখেন কি পরিমাণ, আহারে আল্লাহর ভয় যার অন্তরে ছিল। আমি লম্বা করব না, একজন খলিফার কথা বলবো, ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান রে, যার শানে কাজী নজরুল ইসলাম, কবি নজরুল ইসলাম কত আগে লিখে গিয়েছিলেন, মৃত্যুরে বরণ করে গাইল যে ওমর জীবনের জয়গান, দিনের খাতিরে যেন অকাতরে সর্বস্ব করিল দান, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার কথা। ও বাবাজি, একজন মদখোর ব্যক্তি নিয়মিত মদ পান করত, কিন্তু মদের ব্যাপারে যখন আল্লাহর পক্ষ থেকে আইন এসে গেল, মদ খাওয়া হারাম, মদ বিক্রি করা হারাম, মদ ধরাটাও এরকম করে যখন হযরত ওমর বয়ান করে দিল, কিন্তু বাজান একজন নেশাখোর, তার মদ না খাইলে ভাল লাগে না। আবদারে তাবুর মধ্যে বিবিকে গোপন ভাবে ডেকে বলে, বিবি রে, আমার কেমন জানি ভাল লাগে না, মদ না খাইলে ভাল লাগে না, শরাব না পান করলে আমার ভাল লাগে না। বিবি ডাক দিয়ে বললেন, স্বামীগণ আপনি কি জানেন না মদ খাওয়া হারাম? হযরত ওমর যদি জানতে পারে আপনি মদ কিনেছেন, মদ খেয়েছেন, আপনার কাছে কে বিক্রি করেছে, কোথা থেকে
আপনি পেয়েছেন, আপনারও শিরোচ্ছেদ হবে, আপনারও শিরোচ্ছেদ হবে, মদ বেচনেওয়ালারও শিরোচ্ছেদ হবে। এই লোকটা ওমর, আমার বন্ধুগণ, ওমরের কথা শোনার পরে বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবিরে আমি কি ওমরের বাবার টাকা দিয়ে খাবো আর আমি মদ খাবো? ওমর কেমন করে দেখবে? ওমর তো দেখবে না। বিবি আমি আমার মনের কথা তোমায় বলে দিলাম। এই কথা বলে বিবির কথা গ্রহণ না করে ও বন্ধু, এই ব্যক্তিটা আমার বন্ধুগণ বাজারে গেল, মদ ক্রয় করলো। লক্ষ্য করে শুনবেন ভাইয়া, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলবে না বন্ধ করে দেব? পিছনের বাবারা বলেন, কি বন্ধ করে দেব? দোয়া করে দেব? তাহলে ভাজান আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু বি কেয়ারফুল হয়ে, সচেতন হয়ে কথাগুলি শুনবেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। নেহাত কোনো জরুরত না থাকলে মাঝখান থেকে কেউ উঠে ডিস্টার্ব ক্রিয়েট করবেন না, প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, আলোচনার মনোযোগ আপনি নষ্ট করবেন না বাবা। আল্লাহর বান্দা হযরত ওমরের কথা শুনিয়াম, বউকে কেয়ার না করে, ওমরকে কেয়ার না করে টাকার গরমে চলে গেল বাজারে। বাজারে যাইয়া এইবার আল্লাহর বান্দা মদ ক্রয় করলো। মদের বোতল নিয়া নিজ ঘরে এসে বাড়ির ভিতরে ঢুকে সে আরামে খাবে, নির্বিঘ্নে খাবে। কিন্তু বাজান বাংলায় একটা কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাইত হয়। এই লোকটা যখন আসতেছিল, হঠাৎ করে নজর করে দেখে সামনে ওমরকে দেখা যায়। কাকে দেখা যায়? কাকে দেখা যায়? ওমরকে দেখা যায়। হযরত ওমরকে দেখার পর এই লোক আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, বিবির কথা আমি প্রাধান্য দেই নাই আল্লাহ, এখন দেখি বিপদ আমার ঘাড়ে চলে আসলো আল্লাহ। আল্লাহ আল্লাহ, তোমাকে আমি ভয় করার মতন ভয় করি নাই গো আল্লাহ। আল্লাহ, এখন আমি মদ থুয়া যদি দৌড় মারি, ওমর আমারে পাকড়াও করে ধরবে, ওমর আমাকে অ্যাটাক করবে, ওমর যেভাবে হোক আমাকে ধরে ফেলবে। আল্লাহ, এখন আমি কি করি? উপায় আল্লাহ, তুমি ছাড়া আমাকে রক্ষা করার কেউ নাই। এই কথা লোকটা বলে, ওদিক দিয়ে ওমর হাঁটি হাঁটি পা পা করে নিজ গতিতে আসতেছেন। এইবার ওই লোকটা বোতল, মদের বোতলে হাত দিয়ে বলে, আল্লাহ, আজকে তোমার দরবারে আমি খালেদ দিলে তওবা করতেছি, ঈমান নামক দৌলত অর্জন করেছি আল্লাহ, কিন্তু ঈমানকে ঘষা মাজা করি নাই, বইয়ের কথা খেয়াল করি নাই আল্লাহ। আজ তোমার দরবারে আমি পাক্কা ওয়াদা করতেছি, আজ যদি ওমরের হাত থেকে তুমি আমাকে বাঁচায় দাও আল্লাহ, আমি জিন্দেগিতে আর কোনোদিন মদ ধরবো না, মদ খাবো না, মদের দিকে যাবই না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা এই কথা বলতে বলতে চলে আসছে হযরত ওমর। হযরত ওমর এই লোকটাকে দেখার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাম জানাইলেন। আমার বন্ধুগণ, লোকটা সালাম দিয়ে থরথর করে কাঁপতেছে। এবার ওমর ডাক দিয়ে বলতেছে, তুমি কাঁপতেছো কেন? আর তোমার এই কোষার মধ্যে কি, তোমার এই বোগালির নিচে কি, এই চাদরের তলে কি, তুমি একটু বের করো, এভাবে তুমি কাঁপাকাঁপি করো কেন? এই লোকটা ওমরের কথার প্রতি উত্তরে কথা না বলে আকাশের দিকে তাকায় ডাক দিয়ে বলেন, আল্লাহ, আজ যদি তুমি আমার ওমরের দরবার থেকে আমারে বাঁচায় দাও আল্লাহ, জিন্দেগিতে আমি আর মদ খাবো না। ও আল্লাহ, আল্লাহ, আমি তোমাকে ভয় করি আল্লাহ। আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাকে বেঁচে বাঁচানোর একটা রাস্তা বের করে দাও। আমার ভাইরা, লোকটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওমর জিজ্ঞেস করেছে আমার এখানে কি, এখন আমি মিথ্যা কথা বলবো? তবে আল্লাহ, এই মিথ্যাটা বলবো আমি বাঁচার জন্যে। আল্লাহ, তুমি কবুল করবা কি করবে না তোমার ব্যাপার। আমি দিন থেকে বলতেছি আমি আর মদ খাবো না, আমি আর মদ খাবো না। এইবার ওমর ধমক দিয়ে বলল, এই বেটা, তোর এই বোগালের নিচে কি, এই কোষার ভিতরে কি, এই চাদরের তলে কি, জলদি করে বল। লোকটা থরথর করে কাঁপতেছে আর ডাক দিয়ে বলতেছে, দুধের বোতল। আবার বলেন, কিসের বোতল? ওরে বিধির বিধান মানবে যারা, বিধির বিধান মানবে যারা, বিধি তাদের ডাকে দিবে সারা।
বিধির বিধান মানবে যারা, বিধি তাদের ডাকে দিবে সারা। ওয়া উদউনি আস্তাজিব লাকুম, বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, তোমার এই চাদরের তলে কি বের করো। এই লোকটা আমার বন্ধুরে মদের বোতল ধরে ডাক দিয়ে বলতেছে, না আমিরুল মুমিনিন, আমার চাদরের তলে দুধ ভরা ভর্তি বোতল। ওমর বলল, বাইর কর দুধের বোতল, বাইর কর। এইবার দুধের বোতল যখন বাইর করতে যায়, লোকটা চোখের পানি ধাঁধা করে ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি না কইছো তোমারে ডাকার মতন ডাকলে তুমি সাড়া দাও। আল্লাহ, তুমি না বলছো তওবা করার মতন তওবা করলে তুমি কবুল করো। ও আল্লাহ, আমি আর জীবনে গুনাহ করব না। ও আল্লাহ, আমি আর জীবনে মদ খাবো না। আমি বলছি তো, এখন আমাকে মদের বোতল বাইর করতে বলছে, আমি বলে ফেলছি তোমাকে সাক্ষী রেখে দুধের বোতল। আল্লাহ, ঈসা নবী যদি পারে মরা মানুষের হাড্ডি জোগাড় করে হাড্ডিতে হাত রেখে ফু দিলে যদি হাড্ডি জোড়া লেগে জিন্দা হয়ে যাইতে পারে, মানুষের রূপান্তরিত হতে পারে, ওই ঈসা নবীর চাইতে তো আমার নবী অনেক দামি নবী। ওই নবীর উম্মত আমি। আয় আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, আর ভুল করব না। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ, আরে ভাই লাগবে না রে ভাই। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ তুমি গফুর গফফার, তুমি রহিম ও রহমান। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও গো আল্লাহ। হযরত ওমর বলে, এই বেটা তুই কি কস বুটুর বুটুর করে, বাইর কর। কষ্ট হচ্ছে আপনাদের? একটু মনোযোগী হয়ে যান, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার দিল বলতেছে মাহফিল কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে কে যেন আল্লাহ আল্লাহ হয়ে বসে আছে, ওই একজন নেককার ব্যক্তির উসিলে আল্লাহ আমাদেরকে আজকে মাফ করে কবুল করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাই আল্লাহকে মায়া করে একটা ডাক দেন তো, বলেন তো আল্লাহ, আবার বলেন তো আল্লাহ। লিল্লাহে তাকবীর। আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে, নির্দেশ কার? জি, আমি আপাতত মদের বোতল দুধের বোতল হইল কি হইল না, এই কথাটা আমি আসাদুল্লাহ হুজুরের কাছে জমা রাখলাম। কথা আর একটা ঢুকে গেছে মাথা, না বললে ভাল লাগবে না। বলবো? কথা বলে না, বলবো? জি, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট নিউজ, কিছু মাসিক পত্রিকা আছে, বেশিরভাগ ইংরেজি, অনেক তথ্য এখানের মধ্যে আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, উনি তার এক কিতাবের মধ্যে ইসলাহি খুতবা হিসাবে উনি উম্মতের ইসলার জন্য একটা ঘটনা এইভাবে লেখেন। আমি সেটা আপনাদেরকে শুনাইতেছি। আল্লাহর ভয় যদি ঠিক থাকে, এক সময় না এক সময় সেটা জয় হয়ে যায়। যদি আল্লাহকে ভয় করার মতন করতে পারি, ভয় হবে একদিন না একদিন আমাদের জয়। কথা কম ঠিক কিনা? কার ভয়? জোরে কোন কার ভয়? আল্লাহর ভয়। আমাদের দেশেও তো আল্লাহর ভয় আছে। 11 মাস ভয় করুক আর না করুক, রোজার মাস করে। নিজে আমি প্রমাণ। কোনো এক সরকারি অফিসে গেছিলাম ফাইলপত্র সই নেওয়ার জন্য, ভাই মাস্ক পরে গেছি তো ভদ্রলোক দেখলাম যে টসবি ভালোই জপছে স্যার আর কি। তা আমি ফাইলটা নিয়ে যাই, আমি বললাম যে স্যার এটা একটু সই দেন, আপনার সইয়ের অপেক্ষায় আমার এই ফাইলটা আটকা আছে, আপনি সই দিলে তাড়াতাড়ি অন্য দরজায় পৌঁছাবে। তো উনি তসবি জপতেছে আর বলতেছে যে নিচে আমার পিয়ন বা অফিস এই কর্মচারীদের কিছু বলে নাই। আমি বললাম কি স্যার? না কোনো বকশিস টকশিসের কথা বলে নাই। তা বললাম স্যার রোজার মাসও বকশিস নিবেন, ফিস নিবেন? না না না, রোজার মাস, ইয়া আল্লাহ, এটাকে আমি আর হাতে ধরবো? এটা আমি হাতে ধরবো না তো। ও যে টেবিলের তলে ঝুড়ি আছে, ঝুড়ি থুইয়া যান, ইফতার করার পরে আমি খাম খুলে গুনে দেখবো কয় টাকা দিছে। বাপরে তাকওয়াওয়ালা, বাপরে আল্লাহর ভয় করেনওয়ালা। ভাই রাগ করতেছে নাকি আপনারা? বেজার হইতেছে? আমি জানি না আপনাদের জয়পুরহাটে এইরকম হাইব্রিড বুজুর্গ আল্লাহওয়ালা আছে কিনা।
হাইব্রিড বুজুর্গ দেখবেন হঠাৎ হঠাৎ মুসল্লি হয়েছে ভাই, হঠাৎ মুসল্লি হাওলাত করে টুপি মাথায় দিছে, টুপি তেরিয়া হয়ে আস, ওইটাই মনে করেন সালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, কথা কয় না। এগুলো হলো হাইব্রিড বুজুর্গ। তো যাই হোক, ওদিকে না যাই, এদিক তাকান। এটা তো আর বার্ষিক ওয়াজ মাহফিল না যে গভীর রাত পর্যন্ত ওয়াজ হবে। শর্টকাটে অল্প কথা বলে আমি আপনাদেরকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তবে বিষয়টা মনে রাখবেন, আমরা মায়ের পেট নামক খোপড়ার থেকে বের হইছি, ঘোড়ার থেকে বের হইছি, আবার কবর নামক ঘোড়ায় যাওয়া লাগবে। কিন্তু যাওয়ার আগে দুইটা কাজ আমাদের সঠিকভাবে করা লাগবে। আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে, আর সত্যিকারের মুসলমান না হইয়া কবর নামক ওই ঘোড়ায় ঢোকা যাবে। এটা কার নির্দেশ? আমার ভাইরা, আমার বন্ধুরে, পৃথিবী বিখ্যাত ভার্সিটি, ও বন্ধু, এই ভার্সিটিতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার ছেলে মেয়ে লেখাপড়া করে। ভাই গো, একটু গভীর মনোযোগী হয়ে শুনবেন বাবা। কোনো খ্রিস্টান ছেলে থাকলে মনে কষ্ট নিবেন না, কোনো হিন্দু ভাই যদি মাইকের আওয়াজ শুনে বয়ানটা শুনেন কষ্ট নিবেন না। আল্লাহর ভয় যদি কোনো না কোনোভাবে অন্তরে থাকে, মাঝে মধ্যে ভুল হয়ে যাইতে পারে, কিন্তু আল্লাহকে ভয় করার দরুন আল্লাহ রব্বুল আমিন একসময় আপনার কপালে জয়ের নাম লিখে দিবে। আল্লাহ আপনার কপালে, আপনার গলায় বিজয় মালা পরায় দিবে। কেমনে দেয় রে বন্ধু? একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই বাবা। এদিক সেদিক নজর দিবেন না। কেউ উঠে গেলে উঠে যেতে দিবেন, বন্ধ কারো যাওয়া দেখে কেউ যাবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, তবে এটাও সত্য কথা, একজন ব্যক্তি সবার কাছে ভালো হইতে পারে না। আমার বন্ধুগণ সবাই যে আমার মহাব্বতের তাও না, আমিও যে সবাইকে ভালোবাসি তাও না বাবা। তবে রে বন্ধু, আমাদের আজকের ভালোবাসা, এই মহাব্বত একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য হবে। দ্বীনি প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসার জন্য হবে, আলেমদের জন্য হবে। এই জন্য বাজান আমি কথাটা শর্ট করে সংক্ষেপে বুঝাই দিই। ওই ভার্সিটিতে হিন্দুদের ছেলে মেয়েও পড়ে, মুসলমানের ছেলে মেয়েও পড়ে, বাজান খ্রিস্টানের মেয়েও পড়ে। কিন্তু আশ্চর্যজনক ঘটনা, একজন খ্রিস্টান মেয়ে এতই সুন্দরী রে ভাইয়া, এই খ্রিস্টান মেয়েটা যখন ওই কলেজে ঢোকে, কলেজের স্টুডেন্ট, কলেজের টিচার, কলেজের সকল স্টাফ এই সুন্দরী মানুষটার, সুন্দরী নারীটার চেহারার সৌন্দর্য দেখে আমার বন্ধুগণ কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় পড়ে যায়। সবাই কেমন জানি অপলগ্নে তাকিয়ে থাকে। আরে বন্ধু, আমার ভাইরা, এই মেয়েটা এত সুন্দর খ্রিস্টান মেয়ে, নাম হলো, তার মূল নাম হলো মিথিলা। বাপ আমার বন্ধুগণ, মেয়েটা সুন্দরী হওয়ার কারণে, দেখতে সুন্দর হওয়ার কারণে বাবা আদর করে সোহাগ করে মেয়েটাকে নাম ধরে ডাক দেয় বিউটি বলে, আর মা মেয়েটাকে নাম দেয় ডাক দিয়ে বলে সুইটি। আমার বন্ধুর এই মূল নাম হলো মিথিলা, আর সুন্দরী বেশি হওয়ার কারণে বাপ আদর করে বলে বিউটি, মা তারে আদর করে বলে সুইটি। এ বন্ধু, কেন আমি ওনাদের কথা বলবো? আমাদেরই কথা বলি বাবাজি। আমাদেরই যদি কোনো ছেলে মেয়ে দেখতে একটু নাদুস নুদুস হয়, দেখবেন আসল নাম থুইয়া কত নাম ধরে বলি, আমার সান রে, আমার আসমান রে, আমার তারা রে, আমার কলিজা রে। কথা কয়, দেখতে যদি একটু সুন্দর হয়, ওর নাম মনে করেন আলমাস, আলমাস কয় না, দেখবেন আদর করে উলি বাবা আমার কলিজা রে, টুটুরি। কেবল কথা কস না রে, জোরে কথা কন না, আদর করে একেবারে একবার দেখবেন এরকম ফিকা মারে, আবার নিচে নামা, আবার একটু মানে কি খাবে না গিলবে আল্লাহ জানে, ঠিক না? ওই খ্রিস্টান মেয়েটার বাবা মা, মেয়েটার চেহারা সুন্দর হওয়ার কারণে, দেখতে ভালো হওয়ার কারণে বাপ তারে আদর করে নাম ধরে ডাকে বিউটি বলে, আর মা তারে নাম ধরে ডাকে সুইটি বলে। মূল নাম হলো তার মিথিলা। পয়েন্ট মনে রাখবেন বাবা। এবার বন্ধু, মনে আসে কিনা জানি না, ওই মদের বোতলওয়ালা ডাক দিয়ে বলেন, মালিক, জীবনের
শ্রেষ্ঠ তওবা করতেছি আল্লাহ, আর জীবনে মদ খাবো না, মদ ধরবো না। আর যদি তুমি আমারে ওমরের হাত থেকে বাঁচায় দাও। মনে আছে কথাটা? যারা বলেন মনে আছে নাকি? হযরত ওমর বললেন, এই বেটা তোর ভিতরে কি, তুই তাড়াতাড়ি বাইরে কর। লোকটা ডাক দিয়ে বলল, দুধের বোতল। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, বাইর কর, আমি দুধের বোতল দেখবো। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, ভাই ও আল্লাহর বান্দা, তুমি সত্যি করে বলো কি ছিল? এই লোকটা ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন এই ঘটনা বিস্তারিত খুলে বললেন বাবা। বলার পরে এবার হযরত ওমর বললেন, আমার আল্লাহ এমন এক আল্লাহ, আল্লাহর কাছে কেউ যদি দিল থেকে তওবা করে, আল্লাহকে ভয় করার মতন ভয় করে, আল্লাহ পাক তাকে কঠিন বিপদেও অনেক জয় লাভ করে দেয়। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ।